আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী বন্ধু, যে যেখান থেকে দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। প্রিয় বন্ধু, আশা করছি সবাই নিজ নিজ স্থানে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দরবরকতে আমিও ভালো আছি। প্রিয় বন্ধু, আপনি এই ভিডিওটি পরিপূর্ণ যদি দেখেন তাহলে জানতে পারবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন তিনার রাজনীতিক লক্ষ্য উদ্দেশ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতির লক্ষ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতির লক্ষ্য আপনার আমার প্রত্যেকটা মুসলমানের জেনে রাজনীতি করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতির লক্ষ্য কী ছিল? কি গাড়ি বাড়ি বানানো, ব্যাংক ব্যালেন্স বানানো, নিজের ক্ষমতা নিয়ে অহংকার তাকাব্বুরি করবে এই নিয়তে রাজনীতি করতেন? কাল্লা না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি ছিল ইসলামের জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি ছিল একমাত্র ইসলামের জন্য। ধর্মীয় চেতনাকে বদ্ধমূল করে আল্লাহর ভীরুর চরিত্রবান মানুষ তৈরি করতে চেয়েছেন তিনি, যে ধর্মীয় বিধান মূল চালিশক্তি হিসেবে কাজ করে। তাহলেই সমাজের বর্বরতা ও নৈরাজ্য দূর করা সম্ভব। তার রাজনীতির লক্ষ্য ছিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতির মূল লক্ষ্য ছিল পাঁচটি। প্রিয় বন্ধু, আপনার আমার প্রত্যেকটা মুসলমানের এগুলো জানা দরকার এবং এই অনুযায়ী আপনার আমার প্রত্যেকটা মুসলমানের রাজনীতি করা উচিত। কারণ রাজনীতি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যদি আপনি ইসলামের রাজনীতি করেন, রাসূলের পথ প্রদর্শন অনুযায়ী রাজনীতি করেন, রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী যদি আপনি রাজনীতি করেন, এই রাজনীতি আপনাকে নিয়ে যাবে জান্নাতে। এক নম্বর লক্ষ্য ছিল রাসূলের রাজনীতি করার আল্লাহর পৃথিবীতে আল্লাহর সার্বভৌমত্ব ও তার নির্দেশিত আইন প্রতিষ্ঠা করা রাসূলের মেন উদ্দেশ্য ছিল। আল্লাহর পৃথিবীতে আল্লাহর সার্বভৌমত্ব ও তার নির্দেশিত আইন প্রতিষ্ঠিত করাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি করার মূল উদ্দেশ্য ছিল। এক নম্বর উদ্দেশ্য। দুই নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি করার উদ্দেশ্য ছিল শিক্ষা, অর্থ, সমাজ, সংস্কৃতি সর্বক্ষেত্র আল্লাহর বিধান পরিপালনের পরিবেশ সৃষ্টি করা। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি করার উদ্দেশ্য ছিল। তিন নম্বর উদ্দেশ্য রাসূলের মানুষের বৈষম্য, অনাচার, অবিচার, অন্যায় দূর করে সাম্য, শৃঙ্খলা, ন্যায় বিচার ও সুষম শাসনের ব্যবস্থা কায়েম করাই রাসূলের মেন উদ্দেশ্য ছিল রাজনীতি করা। প্রিয় বন্ধু, চার নম্বর উদ্দেশ্য ছিল হলো যোগ্য ও খোদাভীরু নেতৃত্বের মাধ্যমে সমাজ পরিচালনা করা। দেখছেন, সমাজ যদি একজন খোদাভীরুর হাতে দেওয়া যায়, একজন খোদাভীরুর হাতে যদি ইসলামের কোনো দায়িত্ব বা দেশের কোনো দায়িত্ব দেওয়া হয়, তাহলে সে ব্যক্তি অবশ্যই পুঙ্খানুপুঙ্খানুভাবে দায়িত্ব পালন করবে, কারণ তার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে। প্রিয় বন্ধু, আশা করছি কথাগুলো মনোযোগ সহকারে শুনতেছেন। আপনি আমি যে রাজনীতি করি রাসূলের সাথে কি মিলে কিনা সেই ভেবেই কিন্তু রাজনীতি করা উচিত। কারণ একজন মুসলমানের প্রত্যেকটা কাজ হবে নবীর তরিকা অনুযায়ী, আর ওই কাজই তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধু, আসেন আমরা রাসূলের রাজনীতিক জীবন পড়ি, জানি, শিখি, সেইভাবে নিজে রাজনীতি করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আশা করি, আমি দোয়া করি ওই রাজনীতি আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতিক 5 নম্বর উদ্দেশ্য হলো, রাজনীতি করার উদ্দেশ্য পরকালীন কল্যাণের পথকে সবার জন্য মসৃণ করে দেওয়া, যেন পার্থিব প্রবঞ্চনার গোলক ধারায় মানব জীবনের বরবাদ হয়ে না যায়। প্রিয় দেশবাসী বন্ধুগণ, যে যেখান থেকে দেখতেছেন, আশা করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতিক যেই লক্ষ্য উদ্দেশ্যগুলো আপনারা শুনলেন, এই অনুযায়ী ইনশাআল্লাহ রাজনীতি করার চেষ্টা করবেন এবং 26 সালের যেই ভোটটি দিবেন অবশ্যই ভেবে চিনতে দিবেন। কারণ আপনি যদি একজন চোর বাটপার তাকে যদি ভোট দিয়ে জয়যুক্ত করেন এবং ও চোর ভোটে জয়যুক্ত হয়ে যত চুরি করবে, আপনি ভোট দেওয়ার কারণে ওই চুরিটা যদিও আপনি করেননি, কিন্তু ভোট দিয়ে তাকে জয়যুক্ত করেছেন, এই জন্য কিন্তু ওই গুণাটা অবশ্যই আপনার আমল নামেও যোগ হয়ে যাবে।
এই জন্য প্রিয় বন্ধু অবশ্যই ভেবে চিনতে ভোট দেওয়ার চেষ্টা করব। ইসলামের প্রতীক হাত পাখা এবং দাড়িপাল্লা, ভেবে চিনতে ভোট দেবো ইনশাআল্লাহ। হাত পাখা না হয় দাড়িপাল্লাই দেবেন তো ইনশাআল্লাহ? দাড়িপাল্লা না হয় হাত পাখা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতার সাথে আমলের জিন্দেগি দান করেন। প্রত্যেকটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ প্রদর্শিত অনুযায়ী করার তৌফিক দান করেন। রাসূল যেভাবে পথ দেখাইছেন সেভাবে আমাদের সবাইকে রাজনীতি করার তৌফিক দান করেন। বিশ্বের প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ তাআলা কবুল করেন।